হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। এখন চারিদিকটা বেশ পুজো পুজো গন্ধ চলে এসেছে। তো আমি এই পুজোর জন্য পুজোর স্পেশাল একটা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মিষ্টিটা উপর থেকে দেখতে দেখো একদম শুকনো শুকনো, কিন্তু ভেতরে একদম রসে ভর্তি। কারণ এই মিষ্টির ভেতর আমি ব্যবহার করেছি রসগোল্লা। এই মিষ্টিটা খেতে এতটাই সুস্বাদু, তৈরি করা এতটাই ইজি যে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। মিষ্টি বানানোর জন্য বিশেষ কিছু উপকরণেরও আমাদের দরকার হবে না, শুধুমাত্র হাতের কাছে দুধ থাকলেই এই মিষ্টি আমরা তৈরি করে নিতে পারবো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এই মিষ্টি বানানোর জন্য আমি সবার প্রথম নিয়ে নেব 1 লিটার দুধ। দুধটা আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি। এরপর এই কড়াইটাকে গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, ফ্লেমটাকে হাই করে দিয়েছি। দুধটা যতক্ষণ না বয়েল হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। এই দিকে আমি একটা কাপ নিয়েছি। কাপের মধ্যে আমি নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারের সঙ্গে আমি যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ জল। ভিনিগার আর জল আমার নেওয়া হয়ে গেছে। এরপর আমি কাপটাকে সাইডে রেখে দেব। দুধটা দেখো বয়েল হতে শুরু করেছে। এরপর আমি মতো অবস্থায় ফ্লেমটা একদম লো করে দেব। আমি যে কাপে ভিনিগার জল মিক্সড করে রেখেছিলাম সেটা আমি অল্প পরিমাণ দুধের মধ্যে দিয়ে দেব, আর চামচের দ্বারাই দুধটাকে নেড়ে দেব। কিছুটা পরিমাণ দিতে থাকবো, আর এক নাগারে আমি দুধটা নাড়তে থাকবো। এইভাবে গরম দুধের মধ্যে ভিনিগার দিয়ে দুধ নাড়তে থাকলে দুধে ছানা কেটে যাবে। কারণ এই দুধটা আমি ছানা তৈরি করে নিচ্ছি, সেই জন্য এই দুধের মধ্যে আমি ভিনিগার ব্যবহার করছি। তো দুধটা সম্পূর্ণ দেখো ফেটে গেছে, ফেটে ছানা তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি ঠান্ডা হতে দেবো। ঠিক একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি গুনগুনা জল। জলের মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটাকে স্পুন দিয়ে আমি খুব সুন্দর করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এটা দেখো মিক্সড হয়ে গেছে। এরপর এটা আমি সাইডে রেখে দেব। এদিকে ছানাও ঠান্ডা হয়ে গেছে। তাহলে চলো ছানাটাকে ছেঁকে নেওয়া যাক। ছানাটাকে ছাকার জন্য আমি রুমাল ব্যবহার করেছি। এইভাবে আমি সম্পূর্ণ ছানাটা ছেঁকে নেব। জল আমি বের করে নিয়েছি। এরপর এইভাবে এটাকে বেঁধে কিছুক্ষণ আমি ঝুলিয়ে রেখে দেব। 20 থেকে 30 মিনিট এইভাবে ঝুলিয়ে রেখে দেব। 20 থেকে 30 মিনিট হয়ে গেছে। এরপর রুমাল থেকে ছানাটাকে বের করে নেব। পুরো ছানাটাকে আমি 3 ভাগ করে নেব। 2 ভাগ আমি একটা প্লেটের মধ্যে সরিয়ে রেখে দেব, আর 1 ভাগ আমি দলে নেব। মানে এটাকে সুন্দর করে মিক্সড করে নেব, কারণ এটা দিয়ে আমি ছোট ছোট রসগোল্লা তৈরি করে নেব। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিয়ে ছানা আর কর্নফ্লোর খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা একটা স্মুথ ডো মতো তৈরি করতে হবে। মানে আমরা যেভাবে ময়দা বা আটা মাখি সেইভাবে এটা সুন্দর করে একটু মেখে নিয়ে লেচির মতো তৈরি করে নেব। এটা দেখো সুন্দর একটা স্মুথ লেচির মতো তৈরি হয়ে গেছে। তো এটাকে এরপর ছোট ছোট টুকরো কেটে নেব। এইভাবে একটু লম্বা করে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে এটা গোল গোল আমি রসগোল্লার মতো বানিয়ে নিয়েছি। এরপর এটাকে সাইডে রেখে দেব। চিনি রস বানানোর জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনির সঙ্গে আমি 6 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়া আমার হয়ে গেছে। এরপর কড়াইটাকে গ্যাসের উপর চাপিয়ে দেব। ফ্লেমটাকে হাই করে জলটা আমি ফুটিয়ে নেব। যখন ফুটতে শুরু করবে ছানার বলগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো। দেখো তোমরা জল ফুটতে শুরু করেছে। এরপর আমি আস্তে আস্তে এই ছানার বলগুলোকে জলের মধ্যে দিয়ে দেব।
একে একে আমি সব জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিট আমি এটা সিদ্ধ করে নেব। রসগোল্লাগুলো আমি একটু কালার বানাবো, কালারফুল, সেই জন্য আমি দিয়ে দিয়েছি হাফ চামচ ফুড কালার। ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে, আবার ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে, মানে মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি রসগোল্লাগুলোকে সিদ্ধ করে নেব। ঢাকা খুলে একবার দেখে নেব। দেখো এখন কিন্তু রসটা একটু কম হয়ে গেছে, মানে মিষ্টির যে রস ছিল সেটা একটু কম হয়েছে। তো আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, আবার ঢাকা দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। রসটা কম হয়ে গেলে এইভাবে তোমরা ঢাকা খুলে কিছুটা পরিমাণ জল তোমরা দিতে পারো। দেখো আবারও আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। তো এইভাবে আমি 2 বার এই রসগোল্লার মধ্যে জল দিয়েছি। আবার আমি ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব। এরপর দেখো আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে রসের মধ্যে রেখে দেব। ছানার যে 2টো টুকরো আমি প্লেটের মধ্যে রেখেছিলাম, সেই 2টো টুকরো এইভাবে আমি মিক্সড করে নেব। এরপর আমি গ্যাসের ওপর দিয়ে দেব একটা ননস্টিক তাওয়া। এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। ঘি বেশি গরম করব না, অল্প একটুখানি গরম হলেই আমি এর মধ্যে ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এদিক ওদিক করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। ছানাটাকে খুব হালকাভাবে ছানাটা ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি দিয়ে দেব পাউডার দুধটা। যে পাউডার দুধটা আমি প্রথমেই জলের সঙ্গে মিক্সড করে রেখেছিলাম, সেই পাউডার দুধটা আমি এরপরে এর মধ্যে দিয়ে দেব। পাউডার দুধটা দিয়ে আমি ছানাটাকে পাউডার দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। ফ্লেমটা একদম মিডিয়াম থেকে লো আছে, হাই করলে ছানাটা পুড়ে যাবে। এইভাবে প্রথমে অল্পখানি দিয়ে ছানার সঙ্গে একটু ভালো করে মিক্স করে নেব। তারপরে পুরোটাই দিয়ে ছানাকে পাউডার মিল্কের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। এইভাবে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দেখো এটা কত সুন্দর খোয়া বা মাওয়ার মতো তৈরি হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এদিকে রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা পাত্র নিয়েছি, একটা স্পুনের ওপর রসগোল্লা রেখেছি। দেখো রসগোল্লাটা একটুখানি দেবে দিয়ে ভেতরের যে রসটা আছে সেই রসটা আমি বের করে নেব। এইভাবে সমস্ত রসগোল্লা থেকে রসটা বের করে নিয়ে আমি এই পাত্রের মধ্যে রেখে দেব। সব রসগোল্লা থেকে রস আমি এইভাবে টিপে বের করে নিয়েছি। দুধের খোয়াটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে হাত দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মেখে নেব। দেখো নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এটা মেখে নিচ্ছি। খুব সফট মতো এটা তৈরি করে নিতে হবে। এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি একটা এলাচ গুঁড়ো। আমি খুব সামান্য পরিমাণে এলাচ, মানে একটা এলাচই ব্যবহার করেছি। এর সঙ্গে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। চিনিটা একটু কম হয়েছিল, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার চিনি। এরপরে পাউডার চিনি আর মিল্ক পাউডার সব কিছু ভালো করে খোয়াটার সঙ্গে মিক্সড করে নেব। খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। এটা একটা সফট মতো তৈরি করতে হবে। দেখো এটা কি সুন্দর তৈরি হয়েছে। এরপর আমি
10 মিনিট ফ্রিজে এটা রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর আরেকটু হাত দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপরে এটাকে আমি ছোট ছোট লেচি মতো করে কেটে নেব। দেখো এটা আমি ছোট ছোট লেচি মতো করে কেটে নিয়েছি। এদিকে হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। একটা ছোট পরিমাণ লেচি নিয়ে এইভাবে আমি দেখো সরিয়ে দিচ্ছি। এরপর আমি যে ছোট রসগোল্লা তৈরি করেছিলাম সেই রসগোল্লা আমি এর মধ্যে দিয়ে এটার এইভাবে মুখটা বন্ধ করে দেব। দুটো হাত দিয়ে এটাকে সুন্দর করে গোল পাকিয়ে নেব। খুব সুন্দরভাবে এটা গোল পাকিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। সব মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে দেব। এদিকে আমি একটা প্লেটে নিয়েছি পাউডার মিল্ক। এই পাউডার মিল্কের সঙ্গে মিষ্টিগুলো কোট করে নেব। সব মিষ্টিগুলোকে আমি পাউডার মিল্কের সঙ্গে কোট করে নিচ্ছি। এরপর আমি সুন্দর করে অন্য একটা প্লেটে এটা সাজিয়ে নেব। দেখো এটা এত সুন্দর তৈরি হয়েছে, মনেই হচ্ছে না যে এটা আমি বাড়িতে বানিয়েছি। মনে হচ্ছে যেন আমি বাজার থেকে কোনো একটা বড় দোকান থেকে এটা আমি কিনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিও লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আবারও তোমাদের সঙ্গে কথা হবে পরে অন্য কোনো এক রেসিপিতে। তাহলে আজকেকার মতো আমি বিদায় নিই। থ্যাংক ইউ।